আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা দেখার পরে ইফতারি করতে গেছিলাম ভাই। ইফতারির আগে যে সিনারি গুলা দেখছি, যেভাবে একের পর এক বিগ চান্স গুলা মিস করছে, যেভাবে আপনার ডায়মন্ড চান্স গুলারে কনভার্ট করতে পারে নাই, ওইগুলা দেখার পরে যখন আপনি ইফতারি করতে যাবেন, আপনার একজন ফুটবল ফ্যান হিসেবে নিচে দিয়ে, মানে মুখ দিয়ে নিচে দিয়ে পেট পর্যন্ত কিছু যাবে, যাওয়ার কথা না ভাই। আপনারা বারবার বলেন বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলেন, বাংলাদেশের লিগ নিয়ে কথা বলেন ভাই। মানে গত ম্যাচটা, সরি এই ম্যাচটা যারা দেখছেন, দেখার পরে আপনাদের কি রুচি চাইবে বাংলাদেশের খেলা দেখার জন্য? চাইবে না ভাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মিস করছে, বিশেষ করে ফার্স্ট হাফে যেভাবে মিস করছে, যেভাবে 41 সেকেন্ডে জনি সিনসে মিস করছে, মানে ভাই এদের একটা তো আছে কি ভাই, আপনি দুইজন তিনজন ডিফেন্ডারকে একটু পাশ কাটিয়ে শুট নিবেন, একটা বিষয় আছে এরকম যে আমি ওইভাবে শুট নিলাম, মিস করে দিলাম, কিন্তু আপনার গোল পোস্ট ফাঁকা, আপনি শুট নিয়ে অন টার্গেটে রাখতে পারলেন না। তো এই ব্যাপারে আপনারা কি বলার আছে? তারা কি নাম রাখছে জনি, এই নাম হলে তো ডাইরেক্ট খেলে দিত, মানে পারে নাই। এরপরে ম্যাচের 11 মিনিটে যে মিসটা করছে, গোল লাইন ক্লিয়ারেন্স একটা ছিল ম্যাচের 11 মিনিটে, আপনারা যারা দেখছেন, কিছু বলার আছে? কিছু বলার নাই। ম্যাচের 41 মিনিটে এও গোলকিপার নাই। মানে আপনি আপনি একটা বার চিন্তা করুন তো ভাই, এগুলা কোন লেভেলের মিস? মানে ভাই তুই মিস কর, ওই যে এই ম্যাচের 11 মিনিটে যে মিসটা হয়েছে না, অন টার্গেটে ছিল, এমন ধরনের মিস কর, গোল লাইন ক্লিয়ারেন্স করছে এমন ধরনের মিস কর, সারা তুই অন টার্গেটে শুট রাখতে পারস না। আমার মনে হয় কি, বাংলাদেশ ফুটবলার যারা স্ট্রাইকার আছে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার যারা খেলে, তাদের জন্য গোল পোস্ট যেটা আছে এটা ডাবল করে দেওয়া উচিত। মানে এই ম্যাচটাতে ফার্স্ট হাফে মোটামুটি ডোমিনেট করছে। এখন ডোমিনেট কোন জায়গাটা করছে, ওই আপনি ওই যে ইন্ডিয়ার যে গোলকিপার রয়েছে, নাম টাম জানি না আমি, অবশ্য ইন্ডিয়ার খেলাটাও দেখি না, ইন্ডিয়ার যে গোলকিপার রয়েছে ওর বিশাল বিশাল তিনটা মিস্টেকের কারণে বাংলাদেশ ফার্স্ট হাফে তিনটা ডায়মন্ড চান্স পাইছে, 5-6টা চান্স ক্রিয়েট করছে, কিন্তু তিনটা গোল্ডেন চান্স না, ডায়মন্ড চান্স মিস করছে। মানে গোলকিপার বলতেছে, ইন্ডিয়ার গোলকিপার বলতেছে, ভাই বাংলাদেশ তোরা একটা গোল দে, একটা গোল দে। মানে ইন্ডিয়া তো তোরা বল দিত না, কিন্তু আমি তোরে বল দিতেছি, আমি তোরা বল দিতেছি, তোরা গোল কর। পারে নাই। এরপরে সেকেন্ড হাফে আমরা কি দেখলাম, বাংলাদেশে সাইপা ধরছে, বাট ওই মোমেন্টে বাংলাদেশ ডিফেন্সিভলি বেশ ভালো করছে। আপনি বলতে পারেন যে ইন্ডিয়ার এগেনস্টে এই টিমটা বাংলাদেশ ডিফেন্সিভলি বেশ ভালো করছে, বাস ফাইনাল থার্ডে সিন্ডিকেট শালা, সিন্ডিকেটের থেকে যে প্লেয়ার গুলো আইছে সবগুলা বাংলাদেশের ফতে ফতে করে দিছে। মানে গত ম্যাচটা দেখার, সরি এই ম্যাচটা দেখার পরে আপনার কাছে কি মনে হয় না যে একজন ফাহমিদুল যদি থাকতো, তাহলে এইখান থেকে অন্তত একটা গোল আসতো? আপনার কি মনে হয় না? আদা ময়টা ভুসি, মানে বাংলাদেশের সিন্ডিকেটের ফুটবলাররা এখন 1 পয়েন্টে নিয়ে খুশি। তো এখন এই হচ্ছে অবস্থা। সো সেকেন্ড হাফে আমরা যেটা দেখছি, সেকেন্ড হাফে বাংলাদেশ ডিফেন্সিভলি বেশ ভালো করেছে। সেকেন্ড হাফে ইন্ডিয়া বাংলাদেশকে চাইপা ধরলো, বাংলাদেশ তারপরেও ম্যাচের 88 মিনিটে দারুণ একটা চান্স ক্রিয়েট করছে, দারুণ। মানে ম্যাচের 88 মিনিটে গোল হওয়ার মতো একটা সুযোগ বাংলাদেশ পারে নাই। তারপরে কি হয়েছে, ম্যাচের 94 মিনিটে, ওইটা আপনি হাফ চান্স ধরে নিতে পারেন, পোস্টের উপর দিয়ে শুটটা চলে গেছে, কে জানি এই জায়গায় শুট নিয়েছে মনে নাই। তবে ফাহিম একটা ভালো একটা শুট নিয়েছিল ম্যাচের কত মিনিটে মনে আসতেছে না, সম্ভবত 85 না 86 মিনিটে। ওই শুটটা ছাড়া বাংলাদেশ একটাও ভালো ধরনের শুট নিতে পারে নাই। এই ম্যাচটাতে একমাত্র কি হয়েছে জানেন, লাস্টের দিকে এসে ম্যাচের ওই দ্বিতীয় হাফে হামজা চৌধুরী যদি মানে ভালো ধরনের একটা ট্যাকেল না করতো, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেভাবে ট্যাকেল গুলা করছে, যেভাবে একের পর এক লাস্টের দিকে এসে বল ক্লিয়ার করছে, ওইভাবে যদি ক্লিয়ার না করতো, বাংলাদেশ এই ম্যাচটাতে ফতে ফতে করে দিত। মানে এইগুলা দেখার পরে আর বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলার রুচি থাকে না। তো আপনারা যারা বারবার প্রশ্ন করতেছেন যে ভাই বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেন কথা বলেন, আজকের ম্যাচটা দেখার পরে যাও ভাবতেছি সামনের দিকে কথা বলবো, আজকের ম্যাচটা দেখার পরে রুচি উঠে গেছে। এখন হ্যাঁ আপনি বলতে পারেন ইন্ডিয়ার এগেনস্টে ড্র করছে, ভাই বাংলাদেশ অন্তত পক্ষে তিনটা গোল দেওয়ার মতো তাদের সুযোগ ছিল, অন্তত পক্ষে তিনটা গোল হতোই হতো যদি ফিনিশিং গুলা দিতে পারতো, পারে নাই। আপনি বলতে পারবেন যে এখন ইন্ডিয়া 126 নম্বরে আছে ফিফা র্যাঙ্কিং এ, বাংলাদেশ 185 নম্বরে, সেই হিসেবে ভালো খেলছে, সেই হিসেবে ভালো খেলছে। ইন্ডিয়া আপনার হাতে ম্যাচটা দিয়ে দিয়েছে, বলছে তোমরা জিতে নাও, বাট পারেন নাই। আচ্ছা যাই হোক, এখন এফসি এশিয়া কাপের কোয়ালিফিকেশনে এখন বাংলাদেশ একটা পয়েন্ট তুলে নিছে, এটাও প্লেয়ারদেরকে দেখে যেই জিনিসটা দেখলাম, তারা বেশ খুশি। তোরা তো
শালার ফুতা, মানে গালে গালে জোতা মারার দরকার। হাসতেছে হাসতেছে, আপনি চিন্তা করেন, এত এত মিস করার পরেও হাসতেছে। মানে কিছু বলার আছে এদেরকে? কিছু বলার নাই।